ओम नमस्ते नमस्तस्तु आयते नमस्तस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সনাতন ধর্মের কোনো ব্যক্তি দেহত্যাগ করলে তার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে কি বলবো আমরা সনাতন ধর্মাবলম্বীরা হেজিটেশনে পড়ে যাই এবং শাস্ত্রোক্ত কি বলার শাস্ত্রে কি বলার নির্দেশ আছে সে বিষয় নিয়ে আমরা কিন্তু ওয়াকিবহাল নই, আমরা জানিই না। তাই সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করবে। চলুন, শাস্ত্রে যেভাবে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে এই ঋগ্বেদের 10 মণ্ডলের 14 সূক্তের 7 নম্বর মন্ত্র। সেখানে বলা হয়েছে ওম প্রেহি প্রেহি পথিভ্যিঃ পূর্বেভ্য ইয়ত্রানঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ উভারজনা স্বধয়া মতন্তা ইয়ামং পশ্যসি বর্ণম চ দেবম। অর্থাৎ, হে মৃত জীব, তুমি মুক্ত হইয়া স্বর্গালোকে পিতৃপুরুষ বিদ্বান মুক্তাত্মা ও অভীষ্ট সাধক পরমাত্মার সহিত মিলিত হও। মুক্তিকাল সমাপ্ত হইলে পাপকে পরিত্যাগ করিয়া পুনরায় এই সংসারে আগমন করো এবং নতুন শরীর ধারণ করো। তাহলে এত সুন্দর কথা ঋগ্বেদের 10 মণ্ডলের 14 সূক্তের 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে, অথচ আমরা যে যেমন পারি তেমনই বলছি, কিন্তু তা নয়। শাস্ত্রে যা রয়েছে আমাদের ঠিক সেটাই বলা উচিত, সেটা করা উচিত, সেটা পালন করা, মান্য করা ধর্ম। এর বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কথা বলাটা অধর্ম, সেটা সঠিক নাও হতে পারে। নমস্তে বন্ধুগণ।